আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াইল আমিন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি ইসলামী বিপ্লব সাধনে সংগঠন। তৃতীয় পর্বে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ঐতিহাসিক পর্যালোচনা, ইসলামী আন্দোলন, সংগঠন ও ইসলামী বিপ্লব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সকল নবীরা এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন দুনিয়ায় মানুষের হেদায়েতের জন্য, সেখান থেকে উল্লেখযোগ্য কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচ্য বিষয়ের আলোচনা। আল্লাহ তাআলা খলিফা হিসেবে মানুষকে পাঠালেন দুনিয়ায়। প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন দুনিয়ার তাবৎ কিছু। অতঃপর শয়তানের শত্রুতা ও ফেরেশতাদের আনুকূল্য সহ এই দুনিয়ায় আসলেন হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম। এই দুনিয়ায় গড়ে উঠল পরিবার, সমাজের ভিত্তি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবার কালে বলেছিলেন, فَأَمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর আমার পক্ষ থেকে তোমার নিকট হেদায়েত আসবে। যারা আমার হেদায়েত অনুসরণ করে চলবে তাদের জন্য কোনো ভয় নেই বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরপর থেকে আজ পর্যন্ত দুনিয়াতে কোটি কোটি মানুষের আগমন ঘটল। আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূলদেরকে পাঠালেন, কিতাব, সহিফা ও ওয়াহির মাধ্যমে দুনিয়ার মানুষদের নিকট হেদায়েত পাঠালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূলদের উপর একামতে দ্বীনের দায়িত্ব অর্পিত হলো। তারা তাদের সাধ্যমতো চেষ্টা চালালেন। কখনো আল্লাহর দেয়া দ্বীনে হক আল ইসলামী বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত লাভ করলো, কখনো বা বাতিল শক্তির অধীনে কোনো রকমে টিকে রইল। হক বা বাতিলের এক চিরন্তন সংগ্রাম চলল। লক্ষ্য করার ব্যাপার, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে গুমরাহি থেকে বাঁচানোর জন্য হেদায়েত দিলেন। এর জন্য নবী ও রাসূলদেরকে মনোনীত করে পাঠালেন। কিন্তু বাতিলের সাথে লড়াই করে হককে কায়েম করার যে কাজ, সে কাজের দায়িত্ব দিলেন হকপন্থী মানুষদেরকেই। আম্বিয়ায়ে কেরাম ও আল্লাহ তাআলার পথে আহ্বানকারী ব্যক্তির ডাকে তদানীন্তন সমাজের মানুষ যে পরিমাণ সাড়া দিয়েছিল, যে পরিমাণ ভূমিকা রেখেছে, সেই পরিমাণই আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। নবী বা দাঈ ইলাল্লাহের ডাকে মানুষ সাড়া প্রদানের ক্ষেত্রে দুটি অবস্থান হতে পারে। একটি নির্দিষ্ট সংখ্যক লোককে সে ডাকে সাড়া দিয়ে নবী ও দাঈ ইলাল্লাহের কাজকে নিজের কাজ মনে করে কাজে ঝাঁপিয়ে পড়ল, এবং যারা এভাবে এগিয়ে আসলো তারা পরস্পর সংগঠিত হলো এবং সাংগঠনিক শক্তি নিয়ে বাতিলের মোকাবেলা করল। ২. বিরাট জনগোষ্ঠী নবী ও দাঈদের কাজকে সমর্থন করে ইসলামী বিপ্লব সাধনের আওয়াজ তুলল। এ পর্যায়ে আম্বিয়ায়ে কেরাম ও ইসলামী বিপ্লবের একটি পর্যালোচনা আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করছি। আম্বিয়ায়ে কেরাম ও ইসলামী বিপ্লব হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যুগে যুগে দেশে দেশে আল্লাহ তাআলা অগণিত আম্বিয়ায়ে কেরাম
ইসলামী বিপ্লবের লক্ষ্যে এবং দুনিয়ায় পাঠিয়েছেন। তারা সবাই তাদের দায়িত্ব যথারীতি পালন করেছেন, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে এ সমাজের লোকদের ভূমিকার কারণে ফলাফল হয়েছে ভিন্ন ধরনের। উল্লেখ্য, তাদের সকলের বাণী ও দাওয়াতই ছিল একই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সবাই একই বিপ্লবের কালিমার ঘোষণা দিয়েছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, চূড়ান্ত সার্বভৌম শক্তি যাকে মানা যায় একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। তাদের দাওয়াতও ছিল অভিন্ন। সকল নবী সমাজের লোকদের নিকট দাওয়াত পেশ করেছেন এই বলে, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার সম্প্রদায়, আমার কওমের লোকেরা, কেবল তোমরা আল্লাহ তাআলার দাসত্ব কবুল করো, কেননা তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সূরা আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই ঘোষণা প্রদান করেছেন। লক্ষ্য করার ব্যাপার এই যে এই কালেমা, এই একই দাওয়াত, একই কালেমা, একই আল্লাহ তাআলার প্রেরিত নবীদের মাধ্যমে বিভিন্ন যুগে বিভিন্ন দেশে আল্লাহ তাআলার সৃষ্টি মানুষের নিকট পৌঁছেছে, কিন্তু আল্লাহ তাআলার প্রেরিত নবীদের প্রতি দুনিয়ার মানুষ একই রূপ ব্যবহার করেনি। কোরআন থেকে আমরা বিভিন্নভাবে এটি জানতে পারি। কতক নবীকে তদানীন্তন সমাজের মানুষ দ্বীনের দাওয়াতের কারণে মোটেই বরদাস্ত করতে রাজি ছিল না। ওই নবীদেরকে তারা হত্যা করেছে। তারা শেষ পর্যন্ত তাদের নিকট প্রেরিত আল্লাহর রাসূল এবং আল্লাহর নবীদেরকে হত্যা করেছে। আল্লাহ তাআলার নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম সহ বনী ইসরাঈলদের নবীদেরকে এমনিভাবেই তারা হত্যা করেছে। তারা বলেছে, তা জানা যায় কোরআন থেকে। এইসব নবীগণ সমাজের মানুষের এমন সংখ্যক লোক জোগাড় করতে পারেনি বলে বোঝা যায় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাদের সপক্ষে লোকদেরকে প্রতিরোধের শক্তির মাধ্যমে রক্ষা করতে পারত। আল্লাহ তাআলা সে ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। বেশ কিছু সংখ্যক নবীর উদাহরণ কোরআন শরীফে এসেছে যারা দাওয়াতের মাধ্যমে মুষ্টিময় লোক পেয়েছিল, কিন্তু সমাজের প্রভাবশালী গোষ্ঠী জনসাধারণ তাদের ডাকে সাড়া দেয়নি, বরং সম্ভাব্য সকল ক্ষেত্রে নবীদের বিরোধিতা করেছে। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা নবী ও তাদের সাথীদের হেফাজত করে বাকিদের আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম সহ এসব নবীদের কওমদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ধ্বংস করে দিয়েছেন। এসব নবীদের সঙ্গী সাথীদেরও নিজেদেরকে রক্ষা করার মতো প্রতিরোধ ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলার কুদরতি সাহায্যের মাধ্যমে তাদেরকে হেফাজত করেছেন। 3. হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মতের ঘটনাটি হয়েছিল কিছু ব্যতিক্রমধর্মী। এই উম্মত নবীকে মানেনি। নবী নিরাশ হয়ে আযাব আসন্ন মনে করে আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই উম্মতকে ছেড়ে চলে যান। উম্মতের লোকজন একথা জানতে পেরে যখন বুঝতে পারলো আযাব আসন্ন, তারা তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে মাফ করে দেন। 4. এমন নবীর উদাহরণ রয়েছে যারা উম্মতের মধ্যে দাওয়াত দিলে বেশ কিছু লোক তাদের সাথী হয়, কিন্তু সমাজের প্রভাবশালী কায়েমি স্বার্থবাদী মহল জনসাধারণের দাওয়াত কবুল করল না। আল্লাহর নবীকে তারা অনুসারী দল সহ অন্যত্র হিজরত করার ফয়সালা দিলেন এবং হিজরতের পর ইসলাম কায়েম হলো, ইসলামী সমাজ গঠিত হলো, এভাবে ইসলামী বিপ্লবের কামিয়াব হলো। এ ধরনের নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে মিশর থেকে হিজরত করে ফিলিস্তিনে চলে যান।
ফেরাউনকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে মারলেন। মূসা আলাইহিস সালামের উম্মত নবীর সাথে অনেক বেয়াদবিপূর্ণ ব্যবহার করেছে, শিরকে লিপ্ত হয়েছে, নবীর সাথে বাতিল শক্তির বিরুদ্ধে যুদ্ধে শরীক হতে অস্বীকার করেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর তার অনুসারীদেরকে তৈরি করেছেন এবং কাফেরদের সাথে মোকাবেলা করে আল্লাহর সাহায্যের বিরোধী শক্তিকে নির্মূল করে ইসলাম কায়েম করেছেন। মক্কা বিজয়ের পর আরবদের সকল বিরোধী শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মসমর্পণ করে এবং ইসলাম গ্রহণ করে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইসলামী বিপ্লব সাধিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ও সাথীগণ সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের ন্যায় বেয়াদবি কোনো আচরণ করেনি এবং উৎকৃষ্ট সহযোগীর পরিচয় দিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর দিয়ে ভালোবাসতেন, সদা সর্বদা পূর্ণ অনুগত্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে হিজরত করেছেন, যুদ্ধে শরীক হয়েছেন, সবর তাওয়াক্কুল আল্লাহর পথে দান করেছেন। ইসরায়েলের অন্যকে অগ্রাধিকার দিয়েছেন, গুণের রেকর্ড সৃষ্টি করেছেন। তাই তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এমন গুণ সম্পূর্ণ একটি উম্মত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে বাতিল শক্তির মোকাবেলা করেছেন, তখন আল্লাহ তাআলার সাহায্যে এসেছে তাদের প্রতি। এমনিভাবে আল্লাহ তাআলা বাতিলকে নির্মূল করে ইসলামকে বিজয় দান করেছেন, ফলে ইসলামী বিপ্লব পূর্ণত্ব লাভ করেছে। 5, এমন কিছু নবীর উদাহরণ আছে কোরআনে পাকে যারা তাদের দাওয়াত ও ভূমিকার কারণে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ, সমাজের সাধারণ জনগণের সহযোগিতা ও সমর্থন লাভ করে ইসলামী হুকুমত কায়েম করেছেন। এরকম নবীগণের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, এসব নবীদেরকে বিরোধী শক্তির মোকাবেলায় মজবুত কোনো ভূমিকা পালন করতে হয়নি। তাই এসব নবীগণ তাদের দাওয়াত ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে জনগণকে সাথে নিয়েই ইসলামী বিপ্লব সাধন করেছেন। এ পর্যায়ে উল্লেখ্য, প্রত্যেক নবী ইসলামী আন্দোলন করেছিলেন। চূড়ান্ত ইসলামী বিপ্লবকে কতটুকু করতে পেরেছিলেন তা ইতিহাসের ব্যাপার, কিন্তু কে কতটুকু সংগঠন গড়ে তুলতে পেরেছিলেন বা কতটুকু সাংগঠনিক শক্তি অর্জন করতে পেরেছিলেন তা বিশ্লেষণ সাপেক্ষ। অবশ্যই এ ব্যাপারে আল কোরআন এবং হাদিসে যথেষ্ট পাওয়া যায় না। আল কোরআনের বর্ণনা থেকে অবশ্যই কিছুটা আঁচ করা যায়। সেই নিরিখে আম্বিয়ায়ে কেরামদের ইসলামী আন্দোলন ও সংগঠনের পর্যায়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করছি। আম্বিয়ায়ে কেরামের ইসলামী আন্দোলন সংগঠন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের পর কোরআনে উল্লেখিত নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাম। তিনি 1000 বছরের অধিক কাল জীবিত ছিলেন বলে জানা যায়। কোরআনুল কারীমে নূহ আলাইহিস সালামের নামে একটি সূরা রয়েছে। সেখানে বিস্তারিতভাবে তার দাওয়াতের ফলাফল, আল্লাহর পক্ষ থেকে নৌকা বানানোর ওয়াহী, মহাপ্লাবন, বিরোধী শক্তি নির্মূল হওয়া এবং মুমিনদের হেফাজত সম্পর্কে আলোচনা করা হয়েছে। দীর্ঘদিন নবী দাওয়াত দেওয়া সত্ত্বেও সে সমাজের লোকেরা দ্বীনের পথে আসলো না। তাই মহাপ্লাবন দিয়ে, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করা হলো। নূহ আলাইহিস সালাম এ ধরনের সাংগঠনিক শক্তির নিশ্চয় অর্জন করেননি যাতে বিরোধী শক্তিকে দ্বীনের পথে নিয়ে আসা যায়।
কিন্তু মোটামুটি সাংগঠনিক শক্তি অর্জিত হয়েছিল বলে মনে হয়। এটি একটি বিরাট নৌকা তৈরির ব্যবস্থা, নির্দিষ্ট সময়ে সকল মোমেনদেরকে নৌকায় ওঠানো, সাথে সাথে দুনিয়ার সকল প্রজাতির প্রাণী জোড়ায় জোড়ায় নৌকায় ওঠানো একেবারে চারটিখানি কথা নয়। নিশ্চয় এটি একটি সংগঠন পর্যায়ে কাজ করেছে। তাই হজরত নূহ আলাইহিসসালাম এই ডাক অর্থাৎ ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, সূরা শুআরার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, একেবারে ব্যর্থ হয়নি বলে মনে হয়। এই ডাকে সাড়া দিয়ে মোমেনরা একটি সংগঠন গড়ে উঠেছিল, কিন্তু সমাজের লোকেরা সেই ডাকে সাড়া দেয়নি। তাই আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থার মাধ্যমে মহাপ্লাবন দিয়ে বিরোধী শক্তিকে নির্মূল করে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামের পর কোরআনে উল্লেখিত গুরুত্বপূর্ণ নবী হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইরাকের রাজবংশে তার জন্ম। তার দাওয়াতের ফল হলো সম্পূর্ণ উল্টো। সমাজের লাখ তাকে সহ্য করতে রাজি হলো না, তাকে আগুনে নিক্ষিপ্ত করা হলো। আল্লাহর কুদরতের মাধ্যমে তাকে হেফাজত করা হলো। অতঃপর তিনি সে দেশ থেকে হিজরত করলেন কেবলমাত্র স্ত্রী সারা এবং বাতিজা হজরত লূত আলাইহিসসালামকে নিয়ে। অতঃপর গোটা আরব উপমহাদেশে দিনের দাওয়াতের কাজে অবিশ্রান্ত তৎপরতায় দীর্ঘদিনের ইতিহাস। তিনি ফিলিস্তিনের দক্ষিণ পূর্বাঞ্চলে হজরত লূত আলাইহিসসালামকে নিয়োজিত করলেন এবং হজরত ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় নির্বাসিত করলেন এবং পুনর্বাসিত করলেন। এছাড়া আরবের বিভিন্ন স্থানে দাওয়াত ও ইসলামী বিপ্লবের এমন সফল আঞ্জাম প্রদান করলেন যাতে বলা হয় মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার ইব্রাহিমের মিল্লাত, সূরা হাজ্জের ৭৮ নম্বর আয়াতে এটি বলা হয়েছে। হজরত ইসমাইল আলাইহিসসালামকে জবাহ করা, ইসমাইল আলাইহিসসালামকে সহ কাবাঘর নির্মাণ করা, হজরত ইসহাকের বংশধরের অগণিত নবীর আগমন ইত্যাদির ঘটনা প্রবাহ থেকে বোঝা যায় যে বিরাট ব্যক্তিশালী ও এক ব্যক্তি গোটা আরব তথা তদানীন্তন বিশ্বের ইসলামী বিপ্লব সাধনের যথেষ্ট সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তাই স্বাভাবিকভাবে বোঝা যায় তিনি যথেষ্ট সাংগঠনিক শক্তি অর্জন করেছিলেন। গোটা আরবের বুকে ইসলামী আন্দোলনের ব্যাপকতা, তৎপরতা, সফল সাংগঠনিক তৎপরতাই তার প্রমাণ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী কতিপয় নবী আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সমসাময়িক বা পরবর্তীকালে কিছু সংখ্যক নবীর কথা কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে। হজরত লূত আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম, হজরত শুআইব আলাইহিসসালাম। এ সকল নবী কারো দাওয়াতেই সমাজের লোকেরা গ্রহণ করেনি। আল্লাহ তাআলা এসব কৌমের লোকদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছেন। সাথে সাথে নবী ও তার সঙ্গী সাথীদেরকে হেফাজত করেছেন কুদরতিভাবে। বোঝা যায় যে এসব নবীদের সংগঠন খুবই দুর্বল ছিল, যা সমাজে কার্যকর প্রভাব বিস্তার করতে পারেনি। তাই আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে তাদেরকে হেফাজত করেছেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে পরবর্তীতে উল্লেখযোগ্য নবী হলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। হযরত ইউসুফ আলাইহিসসালাম এর নিষ্কলুষ চরিত্র ও আকর্ষণীয় ব্যক্তিত্বই তাকে রাজপথে অভিষিক্ত করে তোলে। কালক্রমে মিশরের বাদশাহী তার হাতেই চলে আসে। ফলে তিনি একই সাথে নবুয়তের দায়িত্ব ও বাদশাহী পরিচালনা করেন। বস্তুত ইউসুফ আলাইহিসসালামের আমলেই ইসলামের সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে সমাজে প্রতিষ্ঠিত লাভ করে। রাষ্ট্র নিজেই একটি সংগঠন। তাই হযরত ইউসুফ আলাইহিসসালাম ও ইসলামী আন্দোলন পরিচালনার সংগঠন তৎপরতা ছিল বলেই ধরা যায়। হযরত মূসা আলাইহিসসালাম। মিশরে ফেরাউনের বংশধরদের রাজত্বকালে হযরত মূসা আলাইহিসসালামের আবির্ভাব হয়। ব্যাহত প্রথমে হযরত মূসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম এই দুই ব্যক্তি ফেরাউনের দরবারে গিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে যান।
পরবর্তী পর্যায়ে জাদুকরগণ তার প্রতি ঈমান আনে। বনী ইসরাইলদের তিনি সংগঠিত করেন। এভাবেই তিনি নিশ্চিত একটি সাংগঠনিক শক্তি অর্জন করেন, যার ফলে আমরা দেখতে পাই দেশের হাজার হাজার বনী ইসরাইলকে এক রাতে তিনি একত্রিত করে দেশ ত্যাগ করতে রওনা করে দিলেন। কোনো সাংগঠনিক শক্তি ছাড়া তাদেরকে এভাবে একত্রিত করা সম্ভব ছিল না। কিন্তু নিঃসন্দেহে তারা ফেরাউনের শক্তির মোকাবেলা করার মতো ক্ষমতা রাখত না। কাজেই আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে ফেরাউন এবং তার লোকজনকে, লস্কর বাহিনীকে ডুবিয়ে মারলেন। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার লোকজনদেরকে হেফাজত করলেন। অতঃপর মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের জনসমষ্টি নিয়ে যে সমাজ গড়ে তুললেন তা মোটামুটি সংগঠিত ছিল। কিন্তু মূসা আলাইহিস সালামের সংগঠনের মান অর্থাৎ আনুগত্যের মান দুর্বল ছিল বলেই কুরআনুল কারীমে দেখতে পাওয়া যায়। প্রথমত মূসা আলাইহিস সালাম যখন হারুন আলাইহিস সালামকে স্থলাভিষিক্ত করে 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন, কওমের লোকেরা হারুন আলাইহিস সালামের নিষেধ অমান্য করে এক বাছুর তৈরি করে তারা পূজা করতে শুরু করে। দ্বিতীয়ত লড়াইয়ের ময়দানে গিয়ে নবীদের সঙ্গী সাহাবীরা বলে, তুমি এবং তোমার খোদা যে লড়াই করো, আমরা এখানে বসে রইলাম। এছাড়া আল্লাহ প্রদত্ত রিজিক মান্না সালোয়াকে তো অস্বীকৃতি জানায়। শহরে ঢুকতে গিয়ে বলার শব্দ পরিবর্তন ইত্যাদি বহু বেয়াদবিপূর্ণ আচরণ পাওয়া যায় মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে। ফলে মূসা আলাইহিস সালামের সাথে বহু লোকের সমাবেশ ঘটলেও সুস্পষ্টভাবে তার সংগঠনের দুর্বলতা ছিল বলে প্রমাণিত হয়। বিশেষ করে আনুগত্যের মান ছিল খুবই দুর্বল। বনী ইসরাইলে অন্যান্য নবীদের মধ্যে সংগঠন। পরবর্তী সময়ে বনী ইসরাইলদের মধ্যে বহু নবীর আবির্ভাব ঘটেছে। তাদের বিস্তারিত ইতিহাস মানব জাতির নিকট নেই। আল কোরআন থেকে যতটুকু জানা যায় তা থেকে বোঝা যায় যে তাদের নবীদের উম্মতদের মধ্যে কে তাদের বাদশাহ হবেন সেই ঘোষণা দেন। বাদশার পক্ষ হয়ে বিরোধী পক্ষের সাথে তারা লড়াই করে, যদিও তাদের মধ্যে দুর্বলতা পরিলক্ষিত হয়। আল্লাহর হুকুমে বিরোধী বাহিনীর কমান্ডার জালুদকে দাউদ হত্যা করেন। এরপর দাউদ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম নবুয়ত এবং বাদশাহী একই সাথে পরিচালনা করেন। কোনো সেনাবাহিনী থাকা, বাদশাহী পরিচালনা করা সাংগঠনিক শক্তি ছাড়া সম্ভব নয়। তাই বনী ইসরাইলদের অনেক নবীদের মধ্যে যথেষ্ট সাংগঠনিক শক্তি ছিল বলে আভাস পাওয়া যায়। অবশ্য কোনো কোনো নবী মোটেও সাংগঠনিক শক্তি অর্জন করতে পারেনি বলেও জানা যায়, যাদেরকে উম্মতের লোকেরা হত্যা করেছে বলে আল কোরআনে উল্লেখ রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম কালক্রমে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদের পক্ষে একটি বিরাট রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলে। ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় হাজার হাজার লোক তার ভক্ত অনুসারী হয়েছে সত্য, কিন্তু সেই মহান নবী তার ভক্তদের মধ্য থেকে খাঁটি লোকদেরকে নিয়ে একটি মজবুত সংগঠন গড়ে তুলতে ব্যর্থ হয়েছিলেন। সে 12 জন লোক তার নিকট শিষ্য বলে পরিচিত লাভ করল। তাদের মধ্য থেকে একজন বিশ্বাসঘাতক করে বিরোধী ইহুদীদের রাজশক্তিকে তার অবস্থানের খবর জানিয়ে দিল। এমত অবস্থা আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে গেলেন তার কুদরতের মাধ্যমে। হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে যেখানেই তিনি যেতেন বহু লোক তার ভক্ত ও অনুরক্ত অনুসারী হতো, কিন্তু রাজশক্তি তার বিরোধিতা করল, অথচ তার মোকাবেলায় কোনো মজবুত সাংগঠনিক ভিত্তি গড়ে উঠল না। ফলে আল্লাহ তাআলা জনগণের কোনো আযাব নির্ধারণ করলেন না, বরং যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা করেছিল ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিলেন এবং ওই ব্যক্তিকে আযাবের সম্মুখীন করলেন। সাংগঠনিক দুর্বলতা ইসলামী বিপ্লব বিজয়ের পথে এই বাধা সৃষ্টি করল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাংগঠনিক প্রকৃতি ও বৈশিষ্ট্য।
এ সম্পর্কে বিভিন্ন মত এবং বিভিন্ন গ্রন্থের মধ্যে বিভিন্ন বইতে ইসলামী আন্দোলন সম্পর্কে, ইসলামী আন্দোলনের মূলনীতি সম্পর্কে যা কিছু লিখেছেন তা প্রণিধানযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী সংঘ তৈরির প্রক্রিয়া ছিল এই যে প্রথমে তিনি গোটা সমাজের মধ্য থেকে সেই সব লোকদেরকে বাছাই করে নিলেন যারা জন্মগতভাবেই নিরেট সত্যনিষ্ঠ, পাপ পঙ্কিলতা মুক্ত, পবিত্র জীবনের প্রতি আকৃষ্ট হয়ে যোগ্যতা ও মানসিকতার অধিকারী ছিল। অতঃপর জ্ঞান দান এবং প্রশিক্ষণের সর্বোত্তম কৌশল প্রয়োগ করে তাদের প্রত্যেককে বিশুদ্ধ করেন। প্রত্যেকের মনে জীবনের এক মহৎ উচ্চতর লক্ষ্য বদ্ধমূল করে তোলেন এবং তার চরিত্রকে একটা মজবুত ও দৃঢ় অনমনীয়ভাবে গড়ে তোলেন, যেন ওই লক্ষ্যের জন্য অটল থাকে, অবিচল থাকে, চেষ্টা সাধনা ও সংগ্রামে নিয়োজিত হয়, কোনো স্বার্থের প্রলোভনে বা কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কায় তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে সক্ষম না হয়। পরবর্তী পর্যায়ে এসব বিশুদ্ধ চরিত্রের ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটি জামাত গড়ে তোলেন, যাতে ওইসব ব্যক্তির মধ্যে কোনো দুর্বলতা ও অবশিষ্ট থেকে থাকলে জামাতের সামষ্টিক শক্তির প্রয়োগে তা দূর হয়ে যায়। সামাজিক পরিবেশ যেন এমন রূপ পরিগ্রহ করে সৎ গুণাবলী ও মহৎ কার্যসমূহ বিকাশ লাভ করতে পারে এবং অন্যায় ও অসৎ কার্যাবলী নির্মূল হয়ে যায়। সমাজের লোকেরা নিজ নিজ জীবন লক্ষ্য উদ্দেশ্য সফল করার ব্যাপারে পরস্পরের সহায়ক ও সহযোগিতার প্রক্রিয়াটা একজন সুদক্ষ ইঞ্জিনিয়ারের সুনিপুণ নির্মাণ কৌশলীর সাথে তুলনীয়, যিনি কাঁচা ইটের একটি বিরাট স্তূপের মধ্য থেকে বাছাই করে সর্বোত্তম ইটসমূহ গ্রহণ করে অতঃপর সেই বাছাই করা ইটগুলিকে এমন নিখুঁতভাবে পুরানো হয় প্রতিটি ইট পোক্ত পরিপক্ক হয়ে যায়, আর শেষে উক্ত ইটগুলিকে উৎকৃষ্ট মানের সিমেন্ট দ্বারা যুক্ত করে একটি মজবুত অট্টালিকা তৈরি করে। সংগঠনের প্রধান মূলনীতি ছিল নিম্নরূপ: ১. জামায়াতের সকল সদস্যকে ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে তারা ইসলাম ও কুফুরের মধ্যকার পার্থক্য ব্যবধান বুঝতে পেরে ইসলামী রীতিনীতির উপর দৃঢ়ভাবে বহাল থাকতে সক্ষম হয়। ২. সামষ্টিক ইবাদত দ্বারা জামায়াতের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য ও সহযোগিতার মনোভাব সৃষ্টি হয়। ৩. জামায়াতের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এমন বৈশিষ্ট্য নির্ধারণ ও সীমানা চিহ্নিত করতে হবে, যাতে করে তারা অন্যান্য জাতির সাথে মিলে মিশে একাকার হয়ে যেতে না পারে এবং প্রকাশ্যে ও বাহ্যিক উভয় দিক দিয়েই তারা একটি পৃথক ও স্বতন্ত্র জাতি রূপে বহাল থাকতে পারে। এ কারণেই অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ চাল চলনকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ৪. সমগ্র সামাজিক পরিমণ্ডলে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দান এবং অসৎ কাজকে প্রতিহত করার চালু থাকতে হবে, যাতে মুসলিম সমাজে কোনো বিকৃতি, গুমরাহি, বিদ্রোহ দেখা দিতে না পারে। বিদ্রোহের প্রথম লক্ষণ দেখা দেয়া মাত্রই তা নির্মূল করে দিতে হবে এবং মুনাফিকদের সাথে এত কঠোর আচরণ করতে হবে যে হয় তারা মুসলমানদের জামায়াত থেকে বেরিয়ে যাবে, নয়তুবা থাকতে হলে এমনভাবে থাকতে হবে যেন কোনো বিভেদ বা বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে সক্ষম না হয়। ৫. সমগ্র মুসলিম একটি সমিতিতে পরিণত হতে হবে। প্রত্যেক মুসলিম নরনারী শুধুমাত্র ইসলামের অধিকারের ভিত্তিতে তার সদস্য পদের সমমর্যাদা লাভ করবে। এই সমিতিতে এমন অভিজাত্য, তারতম্য, ভেদাভেদ থাকবে না, যা মুসলমানের বিভেদ
ও বৈষম্য সৃষ্টি করে। প্রত্যেক মুসলমানের জাতীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ ও মতামত দেবার অধিকার থাকবে। এমনকি একজন গোলামও যদি কাউকে নিরাপত্তা দেয় তাহলে তা হবে সমগ্র জাতির পক্ষ থেকেই নিরাপত্তা দানের শামিল। 6. জামায়াতের সকল ব্যক্তির জীবনে একই লক্ষ্য নির্ধারণ থাকবে এবং সেই লক্ষ্য অর্জনে সর্বাত্মক সংগ্রাম ও ত্যাগ ও উৎসর্গের মনোভাব তাদের মধ্যে থাকতে হবে। একটি গোষ্ঠী শুধুমাত্র উক্ত লক্ষ্য হাসিলের জন্যই সার্বক্ষণিকভাবে কাজে নিয়োজিত থাকবে। অন্যরা নিজেদের অর্থ উপার্জনে তৎপরতা চালানোর পাশাপাশি উক্ত গোষ্ঠীর সম্ভাব্য সকল উপায়ে সাহায্য ও সহযোগিতা করতে থাকবে। আর সামগ্রিকভাবে সমগ্র জামায়াতের এবং তার অন্তর্ভুক্ত ব্যক্তির মনে সর্বদা এ চিন্তা জাগরুক থাকবে যে তার জীবনের আসল উদ্দেশ্য জীবিকা উপার্জন নয়, বরং আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার কাজ সুসম্পন্ন করা। দল গঠনে এই কটি মূলনীতির অনুসরণ দ্বারাই সেই দুর্দান্ত প্রভাবশালী সংগঠন গড়ে উঠেছিল যা দেখতে দেখতে অর্ধ দুনিয়ার উপর আপন আধিপত্য বিস্তার করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠনের আরও কিছু দিক আমি উল্লেখ করছি। 1. এই সংগঠন ওহীর ভিত্তিতে গড়েছিল, এর পরিচালিত হয়েছিল। নবুয়তের 23 বৎসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন সবই ছিল ওহীর ভিত্তিতে। আল কোরআনে সেসব পদক্ষেপ ও কার্যাবলী পর্যালোচনা করেছেন, ভুল ত্রুটি নির্দেশ করেছেন, সংশোধন ও পরবর্তী পদক্ষেপ বাতলে দিয়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক গঠিত এই সংগঠন কোরআনে অনুমোদিত একটি সংগঠন। কোরআনের ভাষায় এর নাম হলো হিজবুল্লাহ। 2. এই সংগঠনের উদ্দেশ্য দুনিয়ার মানুষের কল্যাণ ও আখিরাতের মুক্তি, সাফল্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। কোরআনে এই উদ্দেশ্যের কথা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এবং মুমিনদেরকে সেভাবেই তৈরি করা হয়েছে। সাথে সাথে মুমিনদের আলাদা পরিচয়ের কথা কোরআনের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। এভাবে এটাকে বলে দেওয়া হয়েছে যে এই সংগঠনের সদস্য হবে কেবল মাত্র খাঁটি মুমিন ও একনিষ্ঠ মুসলমানগণই। 3. এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এমন একজন মহান ব্যক্তি যিনি গোটা বিশ্ব মানবতার মধ্যে অনন্য এক বিরল চরিত্রের অধিকারী। নেতৃত্বের সমস্ত গুণাবলী পূর্ণমাত্রায় যার মধ্যেই বিরাজমান ছিল। 4. এই সংগঠনের কর্মী বাহিনী ছিলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এমন সব উন্নত মানের উদাহরণ পেশ করা গেছে যা নজিরবিহীন। না এর উদাহরণ অতীতে কোনোদিন পাওয়া গেছে, না পরবর্তীতে কোনো কালে তা দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। আল কোরআনুল কারীমে তাদেরকে বহু গুণের বর্ণনা বলা হয়েছে। তেমনি তাদের ব্যাপারে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা আল্লাহ সুবহানাহু তাআলার উপর সন্তুষ্ট এবং আল্লাহ সুবহানাহু তাআলাও তাদের উপর সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে সাহাবায়ে আজমাইন যেভাবে কাজ করেছেন আমরাও যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখলেস বান্দা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলার নিকট সেই দোয়াই কামনা করছি, সেই প্রত্যাশাই কামনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনাহীন নেতৃত্ব, সাহাবায়ে কেরামদের নজিরবিহীন আনুগত্য এমন একটি উন্নত সংগঠন কাঠামোর সৃষ্টি করেছিল যা বিশ্ব মানবতাকে উপহার দিয়েছিল অর্ধকালের সর্বশ্রেষ্ঠ এক ইসলামী বিপ্লব, যা বিশ্ব ইতিহাসে চিরোজ্জ্বল হয়ে রয়েছে। খুলাফায়ে রাশিদিনদের আমলের সংগঠন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংগঠনিক শক্তিকে রাজশক্তিতে পরিণত করেছিল। হিজরতের পূর্বে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শিক্ষা দিয়েছিলেন, দোয়া শিক্ষা দিয়েছিলেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং হে রব তোমার পক্ষ থেকে সাহায্যকারী একটি রাজশক্তি আমাকে দান করো। সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে কথাটি বলা হয়েছে। হিজরতের পর যে রাজশক্তি তিনি লাভ করেছিলেন, এভাবে সাংগঠনিক শক্তি রাজশক্তি মিলিত হয়, অতঃপর জিহাদ
এবং ইসলামের বিজয়ের মাধ্যমে গোটা আরবে ইসলাম কায়েম হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে পূর্ণভাবে তা কার্যকর থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খেলাফত কায়েম হলো। সাংগঠনিক শক্তি ও রাজশক্তি যথারীতি বহাল রইল। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত খেলাফতের সাথে সাংগঠনিক শক্তি পুরোপুরিভাবে ইসলামের বিজয়ের ক্ষেত্রে একটি স্বর্ণযুগ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালেই সংগঠন ভঙ্গন সৃষ্টি হয়। মুসলিম উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে আমিরে মুআবিয়া। মুসলিম মিল্লাতের এই দুই ব্যক্তি দুই দিকে মুসলিম জনতাকে আহ্বান নিঃসন্দেহে তদানীন্তন মুসলিম সমাজের সাংগঠনিক দুর্বলতার চরম প্রকাশ। শুধু আহ্বানে নয়, এই দুইজন সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে পরপর কয়েকটি যুদ্ধ হয়ে গেল, যার শেষ পরিণতি টানা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে। এই ঘটনা থেকে এটিও প্রমাণ হয় যে সে সময়ের মুসলমানদের মধ্যে এমন একটি কেন্দ্রীয় কমান্ড ছিল না যার নির্দেশে গোটা উম্মত নির্দ্বিধায় মেনে নিত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণেই এমনটি হয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত তদানীন্তন মুসলিম সমাজের বিভ্রান্তি সৃষ্টির একটি বিরাট কারণ হিসেবে দেখা যায়। মুসলিম সমাজ সংগঠনের বিরাট ফাটল সৃষ্টি করে। সংগঠনের পিছনে নেতৃত্বের ভূমিকায় যে প্রধান বিষয় ছিল তা এখানে স্পষ্ট হয়ে ওঠে। খোলাফায়ে রাশিদিন শেষ পর্যায়ে মুসলিম সংগঠনের যে দুর্বলতা সৃষ্টি হলো, আমির মুআবিয়ার রাজত্বকালে পরবর্তী সময়ে সেই সংগঠন বলতে গেলে খতমই হয়ে গেল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের নিকট থেকে বলতে গেলে জোর করে ইয়াজিদের পক্ষে বাইআতের ওয়াদা করল। ইসলামী সংগঠনের তরিকা এটা ছিল না। ইয়াজিদের খেলাফতে অধিষ্ঠ হয়ে আমিরুল মুমিনিন হলেন ঠিকই, কিন্তু তা কেবলমাত্র রাজনৈতিকভাবে বহাল রইল। দ্বীনের দৃষ্টিকোণ থেকে জনগণ তাকে আমিরুল মুমিনিন হিসাবে মনে করল না। খেলাফতের বদলে রাজতন্ত্র চালু হয়ে গেল। যে সাংগঠনিক শক্তি রাজনৈতিক শক্তির বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপ্লবের সূচনা করেছিলেন, সেক্ষেত্রে শুধু রাজনৈতিক শক্তি কার্যকর রইল, সাংগঠনিক শক্তি খতম হয়ে গেল। ইয়াজিদের সময়কালে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্থান একটি লক্ষণীয় ব্যাপার ছিল। নিঃসন্দেহে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য ও অসত্যের বিরুদ্ধে লড়াই করে শাহাদাত বরণ করেন। উম্মতের নিকট এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাংগঠনিক শক্তিকে বহাল করে সাংগঠনিক ফয়সালা মোতাবেক কার্যক্রম পরিচালনা করেছিলেন, এমনটা ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা গমনের ব্যাপারে অনেক সম্মানিত সাহাবী নিষেধ করেছিলেন বলে ইতিহাস থেকে দেখা যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের বিশিষ্ট ব্যক্তিবর্গের একত্রিত করে এবং তাদের পরামর্শ করে যদি ফয়সালা নিতেন, তাহলে হয়তো সংগঠনকে পুনরুজ্জীবিত করা যেত, কিন্তু তিনি তার একক সিদ্ধান্তে কাজ পরিচালনা করলেন বলে দেখা যায়। হয়তো রাজশক্তির মোকাবেলায় সংগঠনকে দাঁড় করানো কঠিন ছিল, কিন্তু সংগঠনকে পুনরুজ্জীবিত করতে পারলে হয়তো ইসলামের পরবর্তী ইতিহাস ভিন্ন হয়ে যেত। তারপর উমাইয়া শাসনে হযরত উমর ইবনে আব্দুল আজিজের উত্থান ইসলামের ইতিহাসে একটি উজ্জ্বল ঘটনা। তিনি পুনরায় খেলাফতের শাসন চালু করলেন, কিন্তু তিনিও সংগঠনকে সেই মানে গড়ে তুলতে পারলেন না। ফলে কয়েক বছর শাসনের পর তার ইন্তেকালে আবার খেলাফত খতম হয়ে যায়। সংগঠনের অনুপস্থিতির কারণেই এমনটি ঘটেছে। সংগঠন ঠিক মানে পুনঃপ্রতিষ্ঠিত হলে অবস্থার পরিবর্তন হতে পারত। অতঃপর সাংগঠনিক অনস্তিত্বের দীর্ঘ ইতিহাস। এ সময়কালে ইসলামের বেশ বড় বড় অনেক কাজ হয়েছে। এ সময় হাদিস শাস্ত্র সংকলন হয়েছে ব্যাপকভাবে।
তাফসীর শাস্ত্র ব্যাপকভাবে লাভ করেছে, ফিকহ শাস্ত্রের উন্নতি হয়েছে। মুসলিম মনীষীগণ এসব অবদান অনস্বীকার্য, কিন্তু মুসলিম মনীষীদের এ সমস্ত অবদান অনস্বীকার্য, কিন্তু সাংগঠনিক পুনরুজ্জীবিত করে ইসলামী বিপ্লবের সঠিক খাতে প্রবাহিত করার কাজটি যথাযথ গুরুত্ব পায়নি বলে ইতিহাসে দেখা যায়। উমাইয়া ও আব্বাসিয়া খেলাফত কালে ইসলামী সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটেছে সত্য, কিন্তু ইসলামী বিপ্লব দুনিয়ায় যে কারণে কল্যাণ সাধনের স্বাক্ষর রেখেছিল তা বাস্তবায়িত হয়নি। ইসলামের যথাযথ বাস্তবায়ন, সংগঠনের অনুপস্থিতি হলো এর প্রধান কারণ। এরপর মুসলমানদের পতনের যুগ। এ পতনের যুগে বহু মুসলিম মনীষী মুসলিম সমাজ জাগরণের অনেক চেষ্টা ও তদবির করেছেন। উপমহাদেশে হজরতে আব্দুল ওয়াহাব সংস্কারবাদী আন্দোলন, ভারতীয় উপমহাদেশে মুজাদ্দেদ আল ফেসানির সংস্কারবাদী আন্দোলন প্রসিদ্ধতা লাভ করেছে। ইমাম ইবনে তাইমিয়া ইসলামী বিপ্লবের আওয়াজ তুলেছেন, কিন্তু সাংগঠনিকভাবে সেভাবে গড়ে তুলতে পেরেছিলেন বলে দেখা যায় না। ভারত উপমহাদেশের 19-20 শতাব্দীতে সৈয়দ আহমদ শহীদ একটি ইসলামী আন্দোলন গড়ে তুললেন, যার পেছনে একটি সাংগঠনিক শক্তি সৃষ্টি হলো এবং একটি ইসলামী রাষ্ট্রের পত্তনও হলো, কিন্তু নানা চক্রান্তের কারণে সেটি টিকে রইল না। সৈয়দ আহমেদ এবং তার সঙ্গী সাথীদের অনেকেই শাহাদাত বরণ করলেন। অতঃপর 20 শতাব্দী আরব ভূখণ্ডে মনীষী হাসান আল বান্নার নেতৃত্বে, ভারত ভূখণ্ডে সৈয়দ আবুল আলা মওদুদীর নেতৃত্বে দুটি সংগঠন গড়ে উঠল, যা বর্তমান সময় পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী এর সংগঠন খোলাফায়ে রাশিদিনদের পর থেকে মুসলিম উম্মতের মধ্যে বহু মুজাদ্দেদ, সংস্কার পণ্ডিত, বিভিন্ন মুখী প্রতিভার ব্যক্তিত্বের জন্ম হয়েছে। তারা স্ব অবদানে সমাজে স্ব অবদানে ভূষিত হয়েছেন, কিন্তু সৈয়দ আবুল আলা মওদুদী যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুকরণের মাধ্যমে একটি সংগঠন গড়ে তুলেছিলেন, এর কোনো নজির নেই। হাদিস সিরাত থেকে খুঁজে পাওয়া সংগঠনকে সকল খুঁটিনাটি বিষয় সংগ্রহ করে তার সংগঠনে সংযোজিত করেছেন এবং তার দ্বারাই সমসাময়িক কালে আরব দেশে গঠিত হয় সংগঠন। ফলে আজ গোটা বিশ্বের ইসলামী রেনেসাঁর আওয়াজ উঠেছে, গড়ে উঠেছে বিশ্বে ইসলামী সংস্থাসমূহ। মুসলিম দেশের শাসকবর্গ ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানরূপে স্বীকৃতি দিচ্ছে। বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত ও মানব সেবার কার্যক্রম চালু হয়েছে। মুসলিম সমাজ তাদের আত্মচেতনায় ফিরে পেয়েছে। আজ দেশে দেশে সেই সাংগঠনিক কাজ এগিয়ে চলছে। আগামী দিনেও এই সাংগঠনিক কাজ দুনিয়াবাসীকে কোনো সফল ইসলামী বিপ্লবের উপহার দিতে পারবে কিনা তা ইতিহাসের ব্যাপার। উপরোক্ত আলোচনা থেকে সুস্পষ্ট হলো যে মুসলিম সমাজ মানে ইসলামের বাস্তবায়ন, একামতে দ্বীন নয়, বরং একামতে দ্বীনের জন্য দরকার একটি আন্দোলন। আর ইসলামী আন্দোলনের জন্য ইসলামী আন্দোলন তখনই চলতে পারে যখন তার জন্য তৎপরতা থাকে একটি সংগঠন। যে সংগঠন না থাকার কারণেই হয়েছে মুসলিম সমাজের অধঃপতন, ইসলামী আদর্শের বিকৃতি। আজও ইসলামী বিপ্লব সাধন করতে হলে গুরুত্বপূর্ণ একটি সংগঠন করতে হবে এবং ইসলামী আন্দোলনের জন্য অপরিহার্য হলো একটি গুরুত্বপূর্ণ সংগঠন যা কোরআন এবং হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল নীতিগুলোর উপরে প্রতিষ্ঠিত হবে। সে ধরনের একটি সংগঠন কি প্রয়োজন আছে? তাই আমাদের পরবর্তী আলোচ্য বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম সংগঠক হিসেবে, উত্তম সংগঠনের কর্মী হিসেবে এবং সঠিক সংগঠন বাছাই করে ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।